এখানে মৌমাছি নেই কেন? হ্যাঁ তুই তো যে ছোটবেলা ছিল। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেসবুক ব্লগ। তো হে গাইস, আজকে হঠাৎ করে মেলা দেখতে যাওয়ার প্ল্যান হয়ে গেছে। আমার একটা পড়া থাকার সত্ত্বেও আমি বলেছিলাম মেলা দেখতে যাব। প্রতিবারের মতো আবার আমি একটা চুটকিবাজি রেডি হয়ে নিয়েছি। যেহেতু আমার পড়া ছিল তাই পড়াটাও মিস করা যাবে না, আবার মেলাটাও মিস করা যাবে। তাই আমার হাতিকে সাথী বানিয়ে আমি এখন যাচ্ছি পড়তে। ব্যাচে ঢুকে রুদ্রিতার এত করুণ লুক দেখে আমি একবার নিজের মুখটাকে দেখতে গেলাম। একটু পর আমার রকেটের মতো বন্ধু চলে এসেছে। এখানে অঙ্কিত অতিরিক্ত বোর হওয়ায় নিজেই ভাট বকতে লেগে গেছে। একজন মেম্বার আচ্ছা খুব ওয়েট করা হচ্ছে বাট এতক্ষণ এই ম্যাডামের অপেক্ষায় আমরা করছিলাম। তো এই ম্যাডামকে নিয়ে চলে গেলাম মেলায়। মেলার এত সাজসজ্জাকে ফুললি ইগনোর করে আমরা ঢুকে পড়লাম মেলায়। প্রতিবারের মতো এবারেও মেয়েদের ব্যাগ নিয়ে পুকি হয়ে গেছে। তারপর গাইস বর্ধমানের মধ্যে হয়ে গেছে লন্ডন ব্রিজ। লন্ডনের এলটাও বুঝতে না পারার জন্য আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এই যে আমি বেশিক্ষণ ব্রিজে না থাকতে পারে নিচে নেমে এলাম। এত কিছু দেখার পরও আমাদের কিছু পছন্দ না হয় আমরা আবার সামনের দিকে এগোতে থাকলাম। তারপর অঙ্কিতা আর আমি অঙ্কিতকে একটু ট্রোল করার পর ছোটবেলা ছিলিস না। অঙ্কিত এত ট্রোল হওয়ার পর ওর তাতেও কোনো যায় আসে না, ও আরো ট্রোল ভুলভাল জিনিস নিয়ে খেলা করার পরও শান্তি পায়। এতক্ষণ নিজেরা ঘুরছিলাম, তারপর আমাদের ঘোরানোর জন্য আরো কিছু জিনিস দেখতে পেলাম। তারপর আমরা সেই দিকে টার্গেট নিলাম। অঙ্কিতার প্রথম রিয়াকশন দেখে আমি বুঝতে পেরে গেছিলাম ও ভীষণ ভয় পাবে। আর আমি যেমন ভেবেছিলাম তেমনই হলো। কিছুক্ষণ ঘোরানোর পরই ও অসুস্থ হয়ে পড়লো, তার জন্য আবার রাইড থামিয়ে ওকে নিচে নামানো হলো। এত ঘুরে খিদে পেয়ে গেছিল, তার জন্য আবার খেতে চলে গেছিলাম। একটার পর একটা খাবার খাওয়ার পরও ওর আবার খিদে পেয়ে গেছিল, তার জন্য ম্যাডামকে ফুচকা খাইয়ে মেলাটাকে বাই করে বেরিয়ে পড়লাম। তারপর আমি বুঝতে পারিনি এরা দুজন আমাকেই বাই করে দেবে। এদের দুজনের বাই করা দেখে আমার মনটা খারাপ হয়ে আমি ব্লগটা এখানেই শেষ করছি। সো টাটা।